হেই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিয়ার মাস্টার মশাই। আমি আনিকুল আলী, তোমাদের অনলাইন টিচার। শিখতে এবং শেখাতে ভালোবাসি। আজকে আমরা আলোচনা করছি কোষে দেখি 16-2। কোষে দেখি 16-2-এর যে উপপাদ্য দুটো ছিল, সেই উপপাদ্য দুটো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। সেই উপপাদ্য দুটোকে কাজে লাগিয়েই আজকের এই প্রয়োগগুলো অর্থাৎ এই প্রশ্ন উত্তরগুলো আমরা করতে পারবো। প্রথম প্রশ্নটা দেখো। আচ্ছা, এই প্রশ্নে যাওয়ার আগে আমি দুটো কথা বলে নিই। উপপাদ্যে আমরা মূলত এই জিনিসটাই শিখেছিলাম যে একটা ত্রিভুজের সবথেকে বড় বাহুর বিপরীত কোণটাও সবথেকে বড় হয় এবং সবথেকে ছোট বাহুর বিপরীত কোণটাও সবথেকে ছোট হয়। একই রকমভাবে বলতে পারি সবথেকে বড় কোণের বিপরীত বাহুটা সবথেকে বড় বাহু এবং সবথেকে ছোট কোণের বিপরীত বাহুটা সবথেকে ছোট বাহু হয়। এই দুটো বিষয়কে কাজে লাগিয়ে আমরা সমস্ত কিছুই আজকে এই অঙ্কগুলো করতে পারবো। তো প্রথমটা দেখো, প্রথমে একটা ছবি দেওয়া রয়েছে বইয়ে। ছবিটা এই ধরনের একটা ছবি, নাম দেওয়া হয়েছে পি কিউ আর। বলা হয়েছে চিত্রে কিউ পি আর গ্রেটার দ্যান পি কিউ আর, অর্থাৎ কিউ পি আর এই কোণটি গ্রেটার দ্যান পি কিউ আর এই কোণটির তুলনায়। ঠিক আছে, তো আমরা যে উপপাদ্যটি পড়েছিলাম যে একটা কোণ যদি বড় হয় তাহলে তার বিপরীত বাহুটাও বড় হবে। এখানে যেই কোণ দুটির তুলনা করতে দেওয়া হয়েছে আমাদের, এই কোণের সাথে এই কোণের, দেখো এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এটি অর্থাৎ কিউ আর বাহু, এবং এই কোণটির বিপরীত বাহু হচ্ছে পি আর বাহু। প্রশ্নে বলেছে পি আর এবং কিউ আর, এই পি আর কিউ আর এর মধ্যে সম্পর্ক। তো যেহেতু এই বাহুটা বড় কোণের বিপরীত বাহু, ফলে এই বাহুটার মান হবে বড় কিউ আরের, এবং এই বাহুটি হচ্ছে তুলনামূলকভাবে ছোট কোণের বিপরীত বাহু, তাহলে এটির মান হবে ছোট। তো আমরা অতএব পি আর এবং কিউ আর এর মধ্যে সম্পর্ক যদি করি, তাহলে এই কিউ আর বাহুটা বড় হবে কারণ এটি বড় কোণের বিপরীত বাহু। তাহলে কিউ আর পি আর লেস দেন কিউ আর লিখতে পারি, তাই না? তাহলে পি আর এবং কিউ আর এর মধ্যে সম্পর্কটি কী হলো? কিউ আর বাহুটা বড় পি আর থেকে, সেই জন্য পি আর লেস দেন কিউ আর লিখলাম। এটি হচ্ছে সম্পর্ক। ইহাই হলো বাহু দুটির মধ্যে সম্পর্ক, তাই না? খুব ছোট্ট একটা প্রশ্ন ছিল। এইবার 2 নম্বর দেখো। দুই নম্বর প্রশ্নে বলেছে এবিসিতে এসি বড় এবি থেকে। এই একটা ত্রিভুজ নাও, এই ত্রিভুজের নাম দাও এবিসি। এখানে বলা হয়েছে এবি বড় এসি বড় এবি থেকে, এসি বড় এবি থেকে। তো এসি বড় এবি থেকে, এগুলো দেওয়া রয়েছে কি প্রদত্ত, লিখে নিতে পারো প্রদত্ত। কি রয়েছে? এসি বড় এবি থেকে, এবং এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু ডি যে এডিবি, এখানে ডি একটি বিন্দু নেব, এডিবি এবং এবিডি এখানে যে কোণটা হবে সমান হবে। তো আমরা এভাবে একটা বাহু নিলাম। বলছে এসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু যাতে এডিবি কোণটি এবিডি কোণটির সমান হয়। তারও কি দেওয়া রয়েছে যে কোণ এডিবি সমান কোণ এবিডি, তাই না? আমাদের প্রমাণ করতে হবে যে এই এবিসি কোণটা বড় এসিবি থেকে।
তো দেখা যাক কিভাবে প্রমাণ করব। প্রমাণটা করার জন্য দেখো, আমাকে যদি এই কোণটি বড় দেখাতে হয় এই কোণটির তুলনায়, তাহলে এর বিপরীত বাহু এসি বাহু এবং এই কোণের বিপরীত বাহু এবি বাহু, তাই না? তো এসি বাহুটাকে আমাকে বড় দেখাতে হবে এবি বাহুর তুলনায়। যদিও বইয়ে বলেই দিয়েছে যেটা বড় আছে, তো আমরা উপপাদ্য অনুযায়ী বলে দিতে পারি যে এই কোণটা বড়ই হবে। তা সত্ত্বেও আমরা আরও একবার প্রমাণ করে দেবো যে কেন বড় হচ্ছে। তো এখন যেহেতু এই কোণ দুটো পরস্পরের সমান, এখান থেকে আমরা নিশ্চয়ই বলতে পারি যে এর বিপরীত বাহু এটি এবং এর বিপরীত বাহু এটি পরস্পরের সমান, তাই না? তো আমরা লিখব যেহেতু এ ডি বি কোণ সমান এ বি ডি কোণ, অতএব এডি সমান এবি, এটি আমরা লিখতেই পারি। এখন এই কোণটির মান কত হবে? এই কোণটির মান দেখো, এই ত্রিভুজ থেকে যদি নির্ণয় করি, তো এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে এই কোণটির মান হবে এই দুটো কোণের সমষ্টি, তাই না? তো এখন লিখব এডিবি কোণ সমান ডিবিসি অথবা সিবিডি প্লাস বিসিডি। এই কোণটার মান এই দুটো কোণের যোগফলের সমান, অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। ওকে, তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই এই কথাটা বলতে পারি যে এই কোণটার মান যেহেতু এই দুটোর সমষ্টির সমান, তাহলে শুধুমাত্র এর সঙ্গে যদি এর তুলনা করি তাহলে এই কোণটির মান এর থেকে বড় হবে, তাই না? কারণ এর সঙ্গে যতক্ষণে এটা যোগ করছি ততক্ষণ এর সমান হচ্ছে না। ফলে আমরা এখান থেকেই বলে দিতে পারি যে এই কোণের মান এই কোণের তুলনায় বড় আছে। তো আমরা লিখব যে এডিবি গ্রেটার দেন বিসিডি, তাই না? কেন? যেহেতু এই যে বিসিডির সঙ্গে যতক্ষণ এই কোণটা যোগ করছি ততক্ষণ এত হচ্ছে না। আচ্ছা, এখন এই এডিবি সমান আমরা কি জানি? এডিবি সমান জানি এবিডি, অর্থাৎ এই কোণটার মান এই কোণটার সমান। তো যদি এই কোণটা এর থেকে বড় হয় তাহলে এই কোণটাও এর থেকে বড় নিশ্চয়ই। তো আমরা লিখব অতএব এবিডি গ্রেটার দেন বিসিডি, বিসিডি, তাই না? ঠিক আছে, এখন কি করব? বা লেখো এই এ বিডি এর সাথে আমরা নিচের কোণটা যুক্ত করব, অর্থাৎ সিবিডি কোণটা যুক্ত করব। তাহলে এ বিডি প্লাস সিবিডি, তো এই কোণের সাথে যদি আরও একটা কোণ যুক্ত করে নিই সেক্ষেত্রেও এই কোণের তুলনায়, সরি এখানে কোণের চিহ্ন দেওয়া হয়নি, এই কোণের সাথে আরও একটা কোণ যুক্ত করলে এখন তো আরও বেশি বেশি করে এর তুলনায় এটা বড় হয়ে যাবে, তাই না? এই পক্ষটা, তাহলে এখন আমরা বলতে পারি গ্রেটার দেন বিসিডি। অতএব দেখো এই এবিডি প্লাস সিবিডি, এবিডি প্লাস সিবিডি যুক্ত করলে টোটাল কোণটা পাচ্ছি, তাই না? অর্থাৎ এবিসি কোণ গ্রেটার দেন বিসিডি, অর্থাৎ এই কোণটা, এই কোণটার আমরা নাম লিখতে পারি এ সি বি, একই কোণ। ঠিক আছে, আমাদের প্রমাণ কি করতে বলা হয়েছিল? যে দেখাও যে এবিসি সমান এবিসি গ্রেটার দেন এসিবি, তাহলে প্রুভড হয়ে গেছে। তোমরা যদি চাও এটাকে প্রদত্ত বিষয়, প্রামাণ্য বিষয়, প্রমাণ এই তিনটি ভাগে ভাগ করে নিয়ে তিনটে অংশে আলাদা আলাদাভাবে ধাপে ধাপে প্রমাণ করবে, তাও লিখতে পারো। তাহলে এখানে প্রদত্ত বিষয় রয়েছে, তোমরা তারপরে লিখবে প্রামাণ্য। প্রামাণ্যটা কি? এবিসি গ্রেটার দেন এসিবি। ঠিক আছে, তাহলে প্রদত্ত বিষয় যা ছিল লিখেছি, প্রামাণ্য বিষয় যা আছে লিখেছি এবং প্রমাণটা করেছি। ঠিক আছে, তাহলে প্রুভ চলো। এইবার 3 নম্বর প্রশ্ন চলো।
3 নম্বর প্রশ্নে বলেছে এবিসি ত্রিভুজে এবিসি ত্রিভুজে এই হচ্ছে একটা এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজে এবি গ্রেটার দ্যান এসি, এবি গ্রেটার দ্যান এসি। আচ্ছা, এই বাহুটাকে আমরা বড় করি তাহলে সুবিধা হবে বোঝার ক্ষেত্রে। ঠিক আছে, এ বি সি, যেখানে এবি বড় এসি থেকে, আর বিএসি এর সমদ্বিখণ্ডক, বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে, এই বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, অর্থাৎ এই কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে বিডি বড় সিডি থেকে, বিডি বড় সিডি থেকে প্রমাণ করতে হবে। তো আমরা লিখব যে প্রদত্ত বিষয় কি দেওয়া রয়েছে, যে এবি বড় এসি থেকে, এবি বড় এসি থেকে। ওকে, আর দেওয়া রয়েছে যেহেতু এটি সমদ্বিখণ্ডক তাহলে এই কোণ সমান আমরা এই কোণটা লিখতে পারি যে সিএডি কোণ সমান এই কোণটা অর্থাৎ বিএডি কোণ, তাই না? দেখো প্রমাণটা কিভাবে করতে হবে, আমায় দেখাতে হবে যে এই বাহুটা বড় এই বাহুর তুলনায়। প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় দেখাতে হবে যে বিডি বড় সিডির অপেক্ষা। এই প্রমাণটি করার জন্য আমরা কি করব, এর সমান করে, এই বাহুর সমান করে এই বাহু থেকে কেটে নেব। কেন কাটতে পারবো জানো? কারণ যেহেতু বলেছে এবিটা বড় এবং এসি ছোট, তাহলে এসির সমান করে এবি থেকে কেটে নেওয়া যেতেই পারে। তো আমরা অঙ্কন করব। কি অঙ্কন করব, যে এসি এর সমান করে, এখান থেকে সমান করে, এর সমান করে এখানে কাটবো। ধরলাম এখানে কাটছি, তো নাম দিলাম ই, এই বিন্দুটার, অর্থাৎ এই বাহুর সমান করে এই বাহুটা কেটে নিলাম। তো এসি এর সমান করে এ ই এবি থেকে কেটে নিলাম। ঠিক আছে, কি করলাম, এসি এর সমান করে এবি থেকে এ ই কেটে নিলাম। প্রমাণ করব। দেখো প্রমাণটা কিভাবে করব, এই দুটো ত্রিভুজ যদি আমরা সর্বসম দেখাতে পারি এবং দেখানোর পরে যদি আমরা কোনো রকমভাবে এই বাহু দুটোকে সমান দেখাই আর এই বাহুটাকে এর তুলনায় বড় দেখাতে পেরে যাই, তাহলেই বলবো এই বাহুটা এর থেকে বড় হবে। ধাপে ধাপে এগোচ্ছি। দেখো প্রথম কাজ হচ্ছে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানো। তো ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এ ডি ই এর 1 নম্বর দেখো এই কোণ দুটো সমান, তাই না? অর্থাৎ সিএডি সমান ইএডি, এটা আমরা বলতেই পারি প্রশ্নানুযায়ী। ওকে, আর কি বলতে পারি, এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু, এডি হচ্ছে সাধারণ বাহু। তোমরা করেছো কিনা জানি না,
আগের অধ্যায়ে দুটো বা এর পূর্ববর্তী কোনো অধ্যায়ে তোমরা হয়তো নিশ্চয়ই করে হবে যে দুটো ত্রিভুজকে সর্বসম দেখানোর কিছু শর্ত ছিল। তো আমরা এখন সর্বসম দেখানোর চেষ্টা করছি। তিনটে জিনিস দেখাতে হয়, তো আমরা দুটো জিনিস দেখিয়েছি। এরপরে এই বাহুটা এবং এই বাহুটা সমান কেন? অঙ্কন অনুযায়ী, তাই না? অতএব AC সমান AE কিভাবে? অঙ্কন অনুযায়ী। ওকে, তো যেহেতু একটা ত্রিভুজের একটি কোণ এবং দুটি বাহু সমান, একটি কোণ আর দুটো বাহু যদি সমান হয়, অর্থাৎ কোণ এবং তাদের পার্শ্ববর্তী বাহু দুটো যদি সমান হয়, তাহলে আমরা কোন শর্তে সর্বসম দেখাতে পারি? সাইড অ্যাঙ্গেল সাইড, এই শর্তে সর্বসম দেখাবো। অতএব লিখতেই পারি যে ত্রিভুজ ACD সর্বসম ত্রিভুজ ADE কোন শর্তে? সাইড অ্যাঙ্গেল সাইড, এই তিনটে জিনিস তো দেখিয়েছি এখানে। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে, তাই না? এখন এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে আমরা বলতেই পারি যে এদের অনুরূপ জিনিসগুলো, অনুরূপ কোণগুলো, অনুরূপ বাহুগুলো সমান। অতএব লিখব যে এই CD বাহু এবং DE বাহু পরস্পরের সমান হবে নিশ্চয়ই। অতএব CD সমান DE লিখতেই পারি। আবার এই কোণটার সমান হবে নিশ্চয়ই, তো ওটাও লিখতে পারি যে ACD কোণ সমান AED কোণ, এগুলো আমরা লিখতে পারি সর্বসম ত্রিভুজ থেকে। এখন এই ত্রিভুজ থেকে দেখো, এই ত্রিভুজের এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হবে এই কোণ প্লাস এই কোণ দুটো মিলিয়ে। তো আমরা লিখব যে AED কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ দুটো, এটা বহিস্থ কোণ, তাহলে ABC কোণ প্লাস ADB কোণ, না সরি EDB কোণ অথবা BDE কোণ। আচ্ছা, এবার দেখো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই পুরো ত্রিভুজটা যদি আমরা লক্ষ্য করি, আমরা প্রথমে যেহেতু জানি যে এই বাহুটা বড় এই বাহু থেকে, তাহলে নিশ্চয়ই সেখান থেকে আমরা কি বলেছিলাম যে এই কোণটা বড় হবে কার থেকে? এই কোণ থেকে, আমরা বলতেই পারি। তো আমি এত দূরে এসেছি, এখানে কিছুটা মুছে দিচ্ছি, তোমরা টুকে নেবে। প্রমাণটা এখানে করছি যে দেখো, যেহেতু এই বাহুটা বড় এবং এই বাহুটা ছোট, তাহলে এই কোণটা বড় হবে এই কোণের তুলনায়, তাই না? আমরা কি বলতে পারি যে ACB কোণ গ্রেটার দ্যান ABC কোণ বলতেই পারি। কেন? কারণ হচ্ছে AB বড় AC এর থেকে। এখন দেখো এই ত্রিভুজটার অর্থাৎ ADB ত্রিভুজের এই বহিস্থ কোণটা কি হবে? বহিস্থ কোণটা নিশ্চয়ই অন্তস্থ এই কোণটার তুলনায় বড় হবে। অতএব এখন ADC কোণ গ্রেটার দ্যান কি? ABC কোণ বলতেই পারি। এই কোণটা বড় এই কোণের তুলনায়, কেননা এই কোণটার সমান কখন হবে? যখন এর সাথে এটা যোগ করব। তো এই কোণ একা নিশ্চয়ই এর থেকে বড়, তো আমরা এখানে যুক্তি হিসাবে লিখতে পারি যে ADC কোণ সমান ABC কোণ প্লাস ABC কোণ, অর্থাৎ এই কোণটা প্লাস DAB কোণ। এই শর্তে আমরা বলতে পারছি যে এই কোণটা বড় কার তুলনায়? এই কোণের তুলনায়। দেখো, যেহেতু এই দুটো সর্বসম ত্রিভুজ, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, অনুরূপ কোণ।
আবার এডিসি কোণ গ্রেড সমান এই এডিসি কোণ সমান এডিই কোণ, তাই না? এই কোণ দুটো যদি সমান হয়, এখন দেখো এই কোণটা এই ত্রিভুজের এই কোণটা নাম কি? ডিইবি অথবা বিইডি কোণ, বিইডি কোণ গ্রেটার দ্যান হবে কার তুলনায়? এই কোণটার সমান হয় কি? এই কোণ প্লাস এই কোণ অন্তস্থ বিপরীত কোণ, এটা বহিস্থ কোণ যদি ধরি এই ত্রিভুজটার, তাহলে এই কোণটা নিশ্চয়ই এই কোণের তুলনায় বড় হবে। কার তুলনায়? এডিই এর তুলনায়। ঠিক আছে, এখন এই কোণটা যদি এর তুলনায় বড় হয়, আবার এটা সমান এটা হয়, তো আমরা যে নিশ্চয়ই বলতে পারি, একটু আগেই বলেছিলাম বড় ত্রিভুজ থেকে এইখানটায়, যে এডিসি কোণ এই কোণটা এবিসি কোণ এই কোণের তুলনায় বড়, তাই না? এখানে কোণের চিহ্ন। তাহলে এই কোণটা যদি এর তুলনায় বড়, আমরা এখানে লিখেছি, আর এই কোণ আর এই কোণ পরস্পরের সমান, তাহলে নিশ্চয়ই এই কোণটাও কি হবে? এর তুলনায় বড়। ওকে, এই কোণটি যদি এর তুলনায় বড় হয়, আবার এই কোণের তুলনায় এই কোণটি বড় হয়, মানে ব্যাপারটা বুঝো যে এটা যদি 30 ডিগ্রি হয়, তো আমরা দেখালাম যে এটা বড় এর থেকে, এটা 30 হলে ধরলাম এটা 50, তাহলে এটা যদি 30 ধরে নিই, এটা হয়ে যাচ্ছে 50, কারণ এর তুলনায় এটা বড়। আবার এর তুলনায় আমরা এটা বড় দেখাচ্ছি, কারণ এটা কত সমান হয়? এটা প্লাস এটার সমান হয়, তো নিশ্চয়ই এটা এর তুলনায় বড়। তাহলে এটা 50 থেকে আরও বড়, 60 হতে পারে, তাই না? তো এক কথা আমরা যা যা লিখলাম এখানে, যে এই কোণটা হচ্ছে এর তুলনায় বড়, আবার এটার সমান, অতএব এই কোণটা হবে এই কোণের তুলনায় বড়। আবার এই কোণটা যেহেতু এর থেকে বড়, অতএব আমরা লিখতে পারি যে সব থেকে ছোট এটা এবং সব থেকে বড় এটা, অর্থাৎ বিইডি কোণ। অতএব বিইডি কোণ এই কোণটা এবিসি এই কোণের তুলনায় বড় বলতেই পারি, তাই না? কিছু করিনি, অঙ্কটা একটু জটিল, এইখানটায় বোঝার চেষ্টা করো যে আমরা প্রথমে সর্বসম দেখিয়েছি, সর্বসম দেখানোর পরে কি করছি, যে এই কোণটা যেহেতু এই কোণের তুলনায় বড়, কারণ এই বাহুটা বড় এই বাহুটা ছোট, আবার এই কোণের সমান এই কোণটা, তাই না? এই কোণের সমান এই কোণটা। এখন আমরা কি দেখাচ্ছি? তারপরে দেখালাম যে এই কোণটা এই কোণের তুলনায় বড়, আবার এটার সমান, তাহলে এই কোণটা এই কোণের তুলনায় বড়, আবার এই কোণটা এর থেকে বড়, তাহলে নিশ্চয়ই এটা সব থেকে বড় এবং সব থেকে ছোট। তো আমরা লিখতেই পারি যে বিইডি কোণ এই কোণটা এবিসি কোণ অর্থাৎ এই কোণের তুলনায় বড়। এখন এই ত্রিভুজের এই বাহুটা বড়, এই কোণটা বড়, তাহলে এর বিপরীত বাহু এটাও বড় হবে, এবং এই কোণটা তুলনামূলকভাবে ছোট, তাহলে এর বিপরীত বাহু এটা ছোট হবে। তো আমরা এখন লিখতে পারি যে বিডি বড় কার তুলনায়? বিডি বড় কার তুলনায়? এর বিপরীত বাহু অর্থাৎ ডিই এর তুলনায়। ঠিক আছে, এখন আমরা প্রথমেই কি ধরে নিয়েছিলাম? দেখো যে সিডি এবং ডিই সমান। কোথায় লিখেছিলাম? সিডি এবং ডিই সমান। আচ্ছা, যেখানেই থাক না কেন, যেহেতু সর্বসম, এই যে এখানে সিডি সমান, সিডি এবং ডি সমান, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান। আবার এই বাহুর থেকে এই বাহুটা বড়, তো নিশ্চয়ই এই বাহু থেকে এই বাহুটা বড়। আমরা এই দুটো জিনিসকে লিখছি, এখানে আবার লিখছি যে আবার সিডি সমান ডি। এখন দেখো সিডি এবং ডিই সমান, সিডি এবং ডিই সমান, আর ডির তুলনায় এটা বড়, তাহলে এটা যেহেতু সমান, তাহলে নিশ্চয়ই এর তুলনায় এটা বড়। অতএব লিখতে পারি যে বিডিটা বড় সিডি এর তুলনায়। এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, তাই না? বিডি বড় সিডি এর তুলনায়। তো পুরো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা সর্বসম ত্রিভুজ দেখালাম। সর্বসম ত্রিভুজ
দেখানোর উদ্দেশ্য একটাই যে আমাদের দেখাতে হবে এই কোণ দুটো পরস্পরের সমান কিনা। এই কোণ দুটো পরস্পরের সমান দেখালাম সর্বসম দেখানোর পরে, তো নিশ্চয়ই এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা এর থেকে বড়, আবার এই কোণটা এর থেকে বড়, আর এর আগে যেহেতু সমান তাহলে আসলে এই কোণটা এর থেকেও বড় বা এর থেকেও বড়, তো নিশ্চয়ই এই কোণটা এর থেকেও বড়। এবার এই কোণটা যদি বড় হয় বিপরীত বাহুটাও সব বড় হবে, তাই না? তাহলে এটা যদি বড় হয়, এই কোণটা যদি বড় হয় তাহলে এর বিপরীত বাহুটাও বড় হবে, আর এটা বড় হলে এটা ছোট হবে, আর এই পরস্পরের সমান ছিল তাহলে নিশ্চয়ই এটা এর থেকে বড় হলো। ব্যাস, নিজে একটু বুঝে যখন করবে বুঝে বুঝে লিখে চেষ্টা করবে, দেখবে হবে। আর একটু প্র্যাকটিসের দরকার, উপপাদ্যগুলো দুই একবার নিজে বুঝে প্র্যাকটিস করবে, দেখবে তুমি পরে ভুলেও যদি যাও নিজে নিজেই করে নিতে পারবে। এইবার 4 নম্বর প্রশ্নে দেখো, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এবিসি ত্রিভুজে এডি বিসি বাহুর উপর লম্ব। এবিসি ত্রিভুজে এই ত্রিভুজে এডি হচ্ছে বিসি বাহুর উপরে লম্ব এবং এসি বড় এবি থেকে, এসি বড় এবি থেকে। প্রমাণ করি যে সিএডি বড় বিএডি থেকে, সিএডি বড় বিএডি থেকে। তো আগে প্রদত্ত বিষয়টা লিখে নিই আমরা। আচ্ছা, এখানে লিখি প্রদত্ত বিষয় আমরা লিখতে পারি, যেহেতু এটা লম্ব তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার আগে লিখি এসি বড় এবি থেকে, এসি বড় এবি থেকে, আর এডিবি সমান এডিসি সমান 90 ডিগ্রি। এখন প্রমাণ কি পড়তে বলেছে? 1 নম্বরটা প্রামাণ্য। কি প্রামাণ্য রয়েছে? যে সিএডি এই কোণটা বড় হবে বিএডির তুলনায়। তো সিএডি কোণটা, সিএডি এই কোণটা বড় হতে হবে বিএডি এই কোণের তুলনায়, অর্থাৎ এই কোণটা বড় হতে হবে এই কোণের তুলনায়। আচ্ছা, একটা জিনিস এখন লক্ষ্য করো, প্রমাণ করার জন্য কিভাবে প্রমাণ করতে পারি? এই সিএডি কোণ সমান আমরা লিখতে পারি সিএডি, এর মানটা দেখবো যে কত বড় হচ্ছে। তো সিএডির মান, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে সিএডি এই কোণের মান কত হবে? এই দুটো মিলে 90 হবে। তাহলে এই কোণের মান 90 মাইনাস এই কোণটা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস এসি বি কোণ, তাই না? আর এই কোণটা যেটা আমাদের পরের কোণটা বিএডি কোণ সমান কত হবে? দেখো বিএডি কোণ সমান, দেখো এই ত্রিভুজের এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটার মান হবে 90 মাইনাস এই কোণটা, 90 মাইনাস এ বি সি কোণ। এ বি ডি লিখতে পারি বা এ বি সিও লিখতে পারি, ঠিক আছে? আবার যেহেতু এসি বড় এবি থেকে, দেখো এসি বড় এবি থেকে, তাহলে এসি এর বিপরীত কোণ কোনটা? এই কোণটা। এবিসি কোণ কোনটা? এবিসি কোণ। তাহলে বিপরীত বড় বাহুর বিপরীত কোণটা বড় হবে কার তুলনায়? ছোট বাহুর বিপরীত কোণ, অর্থাৎ এর তুলনায়, এসিবি এর তুলনায়। এখন সিএডি সমান কত? 90 মাইনাস এসিবি, অর্থাৎ এটা, আর বিএডি সমান কত? 90 মাইনাস এবিসি। তাহলে এসিবিটা ছোট এবং এবিসিটা বড়। তাহলে 90 থেকে যখন একটা বড় কোণ বিয়োগ করব তখন তার যা মান দাঁড়াবে, 90 থেকে যখন এসিবি অর্থাৎ ছোট্ট কোণ বিয়োগ করব তার মানটা বেশি দাঁড়াবে। তাহলে এখানে আমি যদি ধরে নিই, তুমি অনুমান করার জন্য বোঝার সুবিধাটা ধরো যে এবিসি বড় এসিবি থেকে, এটা হচ্ছে 50 ডিগ্রি, এটা হচ্ছে
30 ডিগ্রি। তাহলে এবিসি 50, এবিসি যদি 50 ধরি তাহলে 90 থেকে 50 বাদ দিলে কত? 40। ওকে, আর এটা 30 ধরেছিলাম, তাহলে 90 থেকে 30 বাদ দিলে কত? 60। তাহলে এই দুটো কোণের মধ্যে কোনটা বড় দাঁড়াচ্ছে? মানে সিএডি এবং বিএডি এর মান যা পেলাম তার মধ্যে সিএডি এর মানটা বড়, তাই না? কারণ 90 থেকে একটা ছোট কোণ আমরা বিয়োগ করছি, এই এসিবিটা ছোট। তো এখন আমরা লিখতে পারি অতএব সিএডি কোনটা? এই সিএডি কোনটা বড় কার তুলনায়? বিএডি, এই বিএডির তুলনায়। ঠিক আছে, এটাই, আর কিছুই নয়। এই দেখালাম আমরা এর মান বার করলাম, এর মান বার করলাম। যেহেতু এটা মান বার করার সময় 90 থেকে একটা ছোট কোণ বিয়োগ করছি, তাহলে এর মানটা বড়, আর এই কোণটার ক্ষেত্রে 90 থেকে বড় কোণ বিয়োগ করছি, তাহলে এর মানটা ছোট দাঁড়াবে। ব্যাস, এবার 2 নম্বর প্রমাণে কি রয়েছে দেখো। 2 নম্বর প্রামাণ্য। 2 নম্বর প্রামাণ্যে রয়েছে যে দেখাও ডিসি বড় বিডি থেকে। ডিসি বড় বিডি থেকে, এই ডিসি বড় বিডি থেকে। তো এটি প্রমাণ করার জন্য আমরা একটা অঙ্কন করব। কি করব? এই কোণের সমান করে এই পাশেও একটা সমান কোণ অঙ্কন করব। এই কোণের সমান করে এই পাশে। তো আমরা অঙ্কন লিখব এখানে। অঙ্কনে কি করলাম? বিএডি এর সমান করে ডিএই অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে এই কোণ দুটো পরস্পরের সমান, এটা সাধারণ বাহু এবং এটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণ, একটা বাহু সাধারণ বাহু এবং একটা কোণ যেহেতু পরস্পরের সমান রয়েছে, তাহলে এই ত্রিভুজ দুটোকে আমরা বলতে পারি সর্বসম ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ডি ই। কোন শর্ত অনুযায়ী? এই শর্তটা হচ্ছে সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, তাই না? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। ঠিক আছে, একটা কোণ, একটা সাইড এবং একটা অ্যাঙ্গেল দিয়ে আমরা এটা প্রমাণ করছি। ওকে, যেহেতু সর্বসম তাহলে আমরা বলতেই পারি যে এই বাহু দুটো পরস্পরের সমান। অতএব বিডি সমান ডি। অতএব বিডি সমান ডি যদি হয় তাহলে বিডি এই সিডি সমান বা ডিসি বাহুটা, এই ডিসি বাহুটা নিশ্চয়ই বড় হবে বিডির তুলনায়। কেন? কারণ এই যেহেতু লিখব এই ডিসি বাহু সমান ডিই প্লাস ইসি, তাই না? যেহেতু এই বাহু দুটো পরস্পরের সমান, আবার এই বাহুর সমান, কিন্তু টোটাল বাহুটা হচ্ছে এর তুলনায় বড়, তো নিশ্চয়ই বিডির তুলনায় ডিসিটা বড়। প্রুভড। দুটো অঙ্ক একসাথে রয়েছে, তোমরা এই অঙ্কটা এইভাবে প্রমাণ করবে এবং দ্বিতীয়টা প্রমাণ করার সময় অবশ্যই ওই এই দুটো ত্রিভুজের 3টে জিনিসকে সমান দেখিয়ে দিয়ে তারপরে বলবে সর্বসম। ওটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম, ওটুকু তোমরা অ্যাড করে নেবে ওর সাথে। ঠিক আছে, তো আজকে 4 নম্বর অঙ্ক পর্যন্তই থাক। পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থেকো। বেস্ট অফ লাক।